আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো তোমাদের গত ক্লাসে হচ্ছে পার্ট 1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পার্ট 1 এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। এই ক্লাসে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট 2 এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেহেতু তৃতীয় অধ্যায়টা তোমাদের অনেক বড় একটা অধ্যায়, এই কারণে আমরা পার্ট 1 পার্ট 2 এইভাবে দুটো অংশে ভাগ করে মূলত এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছি। তো কথা হলো যে তোমাদের এখানে অযথা কোনো এমসিকিউ করানো হচ্ছে না, এখানে তোমাদেরকে জাস্ট যাচাই করে বাছাই করে গবেষণা করে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, আমরা জাস্ট সেই এমসিকিউগুলো এখানে সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবা, সম্পূর্ণ ক্লাসটি না দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবে না। আর তোমরা যারা এখনো হচ্ছে যে পার্ট 1 ক্লাসটি দেখো নাই, তোমাদের জন্য আমি হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে হচ্ছে পার্ট 1-এর ক্লাসটা অবশ্যই দেখে আসবে। হ্যাঁ, তো পার্ট 1-এর ক্লাসটা দেখে এসে এই পার্ট 2 ক্লাসটা দেখলে সেক্ষেত্রে তোমার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ হচ্ছে পার্ট 1-এ কিন্তু যে এমসিকিউগুলো করাইছি সেই এমসিকিউগুলোর কিছুটা অংশ কিন্তু এই পার্ট 2-তে তোমরা পাবে। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো তোমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 62 নম্বর এমসিকিউ। এটা হচ্ছে এখানে দেওয়া আছে f of x ইকুয়াল x স্কয়ার প্লাস 3x প্লাস 4 হলে x প্লাস 1 রাশিটি দিয়ে f of x কে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা বের করতে হবে। তো এখানে দেখো তোমরা একটা জিনিস তোমাদের জন্য দেওয়া আছে, কত দিয়ে ভাগ করলে, কোন রাশি দিয়ে ভাগ করলে, x প্লাস 1 রাশি দিয়ে ভাগ করলে। তাহলে এখানে যে জিনিসটা পাচ্ছ তোমরা x প্লাস 1, এই জিনিসটা দিয়ে ভাগ করতে হবে, যেটা f of x সমান দেওয়া আছে সেটাকে। তো এটা থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে কি বলতো, এটা সমান যদি আমরা 0 লিখি তাহলে এখানে x এর মান কত পাবো, আমরা x এর মান পাবো প্লাসের 1, ওই পাশে গেলে মাইনাসের 1। এই যে x এর একটা মান পাইছো মাইনাসের 1, এই জিনিসটা জাস্ট f of x ইকুয়াল যে মানটা দেওয়া আছে, যেই জিনিসটা দেওয়া আছে ওখানে x এর জায়গায় -1 বসিয়ে দিলে কিন্তু তুমি মানটা পেয়ে যাবে। যেমন তোমার প্রশ্নে দেওয়া আছে f of x ইকুয়াল x স্কয়ার প্লাস 3x প্লাস 4, এই জিনিসটা দেওয়া আছে। তো এটাকে ভাগ করতে বলছে এটা দিয়ে x প্লাস 1 দিয়ে। তাহলে x প্লাস 1 থেকে আমরা হচ্ছে x এর মানটা পাই -1। এখন f of x এর জায়গায় -1 যদি বসাও, x এর জায়গায় -1 বসাইলে তাহলে মানটা বের হবে। তাহলে x এর জায়গায় -1 বসাই, x স্কয়ার, আচ্ছা x এর জায়গায় -1 বসাইলাম, x এর উপর স্কয়ার আছে অর্থাৎ স্কয়ার আছে, এই কারণে -1 এর উপর স্কয়ার দিলাম, প্লাস 3 ইন্টু x এর জায়গায় কি হবে -1 লিখলাম, প্লাস 4। এখন দেখো -1 কে স্কয়ার করলে কি হবে 1 হবে, প্লাস, আচ্ছা এটা আর প্লাস থাকবে না, এটা হয়ে যাবে কি মাইনাস, কারণ হচ্ছে প্লাস মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হয়, 3 কে 3 প্লাস 4। এখন দেখো এখানে প্লাসের 4, এখানে প্লাসের 1, তাহলে প্লাসের 5 হয়। প্লাসের 5 থেকে যদি মাইনাসের 3 চলে যায় তাহলে আর কত থাকে, প্লাসের 5 থেকে মাইনাসের 3 চলে গেলে আর থাকে 2। ঠিক আছে, এটাই হবে এই উত্তর, এই 62 নম্বরের উত্তর হবে তাহলে কত, 2। বন্ধুরা এখন দেখো 66 নম্বর এবং 65 নম্বর এই দুইটা এমসিকিউ আমরা এখন সলভ করব। তো 66 নম্বর এমসিকিউতে বলা আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার, কি বলা আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0 হলে, ঠিক আছে, মান বের করতে বলছে, কিসের মান বের করতে বলছে, স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই জিনিসের মানটা বের করতে বলছে। এটা হচ্ছে 66 নম্বরে। তো 66 নম্বরে এই মানটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের করতে হবে। তো স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কোথা থেকে বের করবা, এটা থেকে। এটা একদমই সহজ, দেখো a টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস 1 ইকুয়াল কি 0, এই মাইনাসের 3a স্কয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাসের 3a স্কয়ার হয়ে গেল। এখন কি করবে, উভয় পক্ষকে স্কয়ার দিয়ে কি করবা, ভাগ করবা। স্কয়ার দিয়ে ভাগ করলে এদিকে উপরের স্কয়ার নিচের স্কয়ার কেটে যায়, এদিকে স্কয়ার দিয়ে a টু দি পাওয়ার 4 কে ভাগ করলে থাকে স্কয়ার, প্লাস এখানে থাকে 1/a স্কয়ার, তাহলে 1/a স্কয়ার সমান
এই যে 3, তাহলে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের মান হবে কত 3। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো 66 নম্বরের পর আছে 65 নম্বর। 65 নম্বরেও তোমাকে বলা হচ্ছে যে a প্লাস 1 বাই a ইকুয়াল a প্লাস 1 বাই a ইকুয়াল বলা হচ্ছে যে √2। a প্লাস 1 বাই a 1 বাই a প্লাস 1 বাই a ইকুয়াল √2 হলে তোমাকে এখানেও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করতে বলছে। কিসের মান? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। অর্থাৎ এটাকে a ধরো, এটাকে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে a মানে a, b মানে 1 বাই a, তাহলে উপরের নিচের কেটে যায়। আর দেখো এখানে a প্লাস 1 বাই a থাকে, তো a প্লাস 1 বাই এর মান কত? √2। তাহলে √2 বসাইলাম, এটার উপর স্কয়ার আছে কারণ এটার উপর স্কয়ার হবে -2। এখন স্কয়ার আর রুটে কেটে গেলে থাকে 2 -2, 2 থেকে 2 চলে গেলে কত? 0। তো 65 নম্বর, 66 আর 65 এই দুটো এমসিকিউ আশা করছি তোমরা বুঝছো। বন্ধুরা এখন দেখো 70 নম্বর। 70 নম্বর বলা আছে 2φ কিউব মাইনাস 3φ স্কয়ার প্লাস 3φ মাইনাস 1 এর একটি উৎপাদক বের করতে বলছে 70 নম্বরে। তো এর একটি উৎপাদক কত হবে, এটা কিভাবে বের করবা? এগুলো বের করা একদমই সহজ। এখানে যে তোমার 4টা অপশন দেওয়া আছে ক, খ, গ, গ, এগুলো এক একটা থেকে তুমি ফি এর মানটা বের করবা। জাস্ট ফি এর মানটা বের করে এখানে ফি এর জায়গায় ফি এর মানটা বসিয়ে দিয়ে, যদি যে মানটা বসিয়ে দিয়ে তোমার 0 আসবে সেই অপশনটাই হবে তোমার সঠিক উত্তর। যেমন ক নাম্বার অপশন আছে 2φ মাইনাস 1, ক নাম্বার অপশন আছে হচ্ছে 2φ মাইনাস 1। এই 2φ মাইনাস 1 ইকুয়াল 0 ধরো, তাহলে 2φ সমান মাইনাসের 1 ওই পাশে গেলে প্লাসের 1, ফি সমান এই 2টা ফির সাথে গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে বাদ, তাহলে 1/2। তাহলে আমরা ফি এর মান পাইয়া গেলাম ক নাম্বার অপশন থেকে। ক নাম্বার অপশন থেকে ফি এর মানটা পাইছি। এখন এই ফি এর মানটা আমরা কি করব? এই ফি এর মানটা আমরা হচ্ছে এখানে ফি এর জায়গা বসিয়ে দেখব এটা সমান 0 আসে কিনা। যদি এটা সমান 0 আসে তাহলে সঠিক উত্তর হবে কোনটা? ক নাম্বার। তাহলে দেখি 2 ইন্টু ফি, ফি এর জায়গা কি বসবে? 1/2 বসবে। এখন ফির উপর কিউব আছে, তাহলে মান 1/2 মান বসাইছো ফি এর, এই ফি এর মানের উপরও কি হবে? কিউব হবে। মাইনাস 3 ইন্টু ফি, ফির জায়গা কি হবে? 1/2 হবে। এখন ফির উপর স্কয়ার আছে, এই কারণে এটার উপরও কি হবে? স্কয়ার হবে। প্লাস 3 ইন্টু ফি, ফির জায়গা কি? 1/2 মাইনাস কত? -1। এখন দেখো -1। এখন দেখো তোমরা এখানে কি হয়, এখানে হচ্ছে যে 2 ইন্টু 1 বাই কি হবে? 2 কে কিউব, 1 কে কিউব করলে 1, 2 কে কিউব করলে কত? 8। এখন 2 দিয়ে 8 কে ভাগ করলে হয় 4, নিচে হবে 4, তারপর 3। এখানে আছে দেখো 3 ইন্টু এখানে হচ্ছে 1 কে স্কয়ার করলে 1, তারপর 2 কে স্কয়ার করলে কত হয়? 4, প্লাস এখানে হচ্ছে 3 উপরে চলে, 3 আর 1 গুণ করলে উপরে 3, নিচে হবে 2 -1। এখন দেখো এখানে হচ্ছে যে উপরে 1/4, তারপর এখানে হচ্ছে 3টা এখানে নিয়ে আসো, 3টা এটার সাথে গুণ করে দিলে কি হয়ে যাবে? উপরে হবে 3, তারপরে হবে 3/2 1। এখন দেখো এখানে 4 লসাগু, হর এখানেও 4, এখানে 2। এখন যদি লসাগু নাও কত হবে? এখানে যদি লসাগু নিই তাহলে 4 হবে। 4 আর 4 কে ভাগ করলে হয় 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1 মাইনাস 4 কে 4 কে ভাগ করলে 1, 1 কে দিয়ে 3 কে গুণ করলে 3, তারপরে হচ্ছে যে 3, তারপর হচ্ছে প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, তো 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দোকানো 6, তারপর মাইনাস 1 আর 4 এ সরাসরি গুণ, তাহলে 4 একে 4। এখন দেখো কি হয়, এখানে হচ্ছে প্লাসের 6, এখানে 1 7 হয়, তাহলে প্লাসের 7 লিখলাম। মাইনাসের 3 মাইনাসের 4 যোগ করলে হবে মাইনাসের 7, নিচে আছে 4, 7 থেকে 7 চলে গেলে 0, আর 0 কে 4 দিয়ে ভাগ করলে হয় কত? 0। তাহলে এটা সমান কি আসছে? এই যে আমরা ফি এর মান বের করছিলাম 1/2, এটা বসাইলে কি আসে? 0 আসে। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে ক নাম্বারটা। আশা করছি 70 নাম্বার এমসিকিউটা খুব সহজে তোমরা বুঝছো। তারপর 71 নম্বরে আসো। 71 নম্বরে হচ্ছে a সমান একটা মান দেওয়া আছে 6.5, b সমান একটা মান দেওয়া আছে 3.5, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে। তো এটা কিসের সূত্র বলো তো তোমরা? এটা তোমরা সবাই জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
এটা হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো এর জায়গায় এর মান কত? 6.5 মাইনাস b, এর জায়গায় কত? 3.5। এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এই কারণে এখানেও হোল স্কয়ার, এখানেও হোল স্কয়ার দিলাম। এখন দেখো 6.5 থেকে 3.5 বিয়োগ করলে কত থাকে? 6.5 থেকে 3.5 যদি বিয়োগ করো, তোমার 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে। এখন এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার দিলে কত হয়? 3 তারিখে 9 হয়। তাহলে এই যে 70 নম্বর আর 71 নম্বর খুবই মজার এমসিকিউ। তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলো বুঝতে কিন্তু অনেক মজার। তো এগুলো খুব সহজ, আশা করতেছি তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্য বুঝতেছো কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। কারণ হচ্ছে তোমরা বুঝতে পারতেছো কিনা এটা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম। আর আমি অনেক দিন ধরে, অর্থাৎ কয়েক বছর ধরে কিন্তু এই ম্যাথটা পড়াচ্ছি, গণিতটা পড়াচ্ছি দাখিলে এবং হচ্ছে মাধ্যমিকে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কিনা এটা অবশ্যই জানাবে। কারণ হচ্ছে তোমরা বুঝতে না পারলে আমি হচ্ছে ভিন্ন রকম করে, অর্থাৎ আমি কয়েকভাবে বুঝাতে পারি, আমি অন্যভাবে বোঝানোর তোমাদেরকে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 72 নম্বর এমসিকিউটা। 72 নম্বর এমসিকিউটা বলা হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 18 হলে x প্লাস 1/x এর মানটা বের করতে হবে। তো x প্লাস 1/x এর মান, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে, a প্লাস b এর মান বের করতে হবে। তো এটা কিভাবে বের করবা? এটা বের করবা এই সূত্র থেকে। কারণ হচ্ছে আমরা জানি a স্কয়ার প্লাস, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইন্টু a প্লাস b। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলো করার জন্য তোমার যদি সবগুলো সূত্র খুব সুন্দর করে গোছানো মুখস্থ টুখস্থ না থাকে, তাহলে তোমার জীবনেও সম্ভব না, গণিতগুলো তুমি কখনো বুঝবে না এবং করতেও পারবে না। এই কারণে তোমাকে সূত্র সবগুলো ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের যাদের হচ্ছে সাজানো গোছানো সূত্রের যদি শীট প্রয়োজন হয়, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফ্রিতে সুন্দর একটা মানে কি সূত্রের সবগুলো সূত্র এক জায়গায় এক পৃষ্ঠার মধ্যেই আছে, এরকম একটা শীট তোমাদেরকে আমি দিয়ে দিব। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a মানে x, b মানে 1/x ধরছি। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা সমান কি আছে? 18 আছে, 18টা লিখলাম। এখন দেখো উপরের x নিচের x কেটে যায়। এখন দেখো x প্লাস 1/x হোল স্কয়ার থাকে, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 18। এই 18টা লিখলাম। এই মাইনাসের 2 থাকে এখানে, এই মাইনাসের 2টা ওই পাশে গেলে হয়ে যায় প্লাসের 2। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 18 আর 2 যোগ করলে কত হবে? 18 আর 2 যোগ করলে হয় 20। 18 আর 2 যোগ করলে হবে 20। আচ্ছা, 72 নম্বর, এটা হচ্ছে 72 নম্বর। এখন দেখো 18 আর 2 যোগ করলে তো 20 হয়। এখন তোমার হচ্ছে এটার মান তো বের করতে পারবে না তুমি, তাহলে তোমাকে তো x প্লাস 1/x হোল স্কয়ারের মান বের করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে x প্লাস 1/x এর মান। তাহলে সুতরাং x প্লাস 1/x এর মান আমরা বের করব। এদিক থেকে হোল স্কয়ারটা তুলে ফেললে এদিকে যে সংখ্যাটা থাকবে, এদিকে যে মানটা থাকে সেটার উপর কি হয়? বর্গমূল হয়। এখন 20কে বর্গমূল করলে তোমার অপশনে তো √20 নাই, তাহলে কি করতে হবে? 20কে ভাঙতে হবে। 20কে কিভাবে ভাঙে? কত আর কত গুণ করলে 20 হয়? আমরা জানি 4 5 কত? 20। এখন 4কে যদি তুমি বর্গমূল করো তাহলে হয় 2, আর 5কে বর্গমূল করলে হয় √5। তাহলে উত্তর হবে কি? 2√5। উত্তর হবে হচ্ছে 2√5। উত্তর 2√5। আশা করছি এটা বুঝতে পারছো। এখন আসো 75 নম্বর। 75 নম্বরে বলা আছে x প্লাস y সমান √7 হলে ও xy সমান 1, x প্লাস y সমান √7 এবং xy সমান 1 হলে x মাইনাস y এর মান বের করতে হবে। তো x মাইনাস y এর মান বের করা একদমই সহজ, কারণ x কে a ধরো, y কে b ধরো, তাহলে a মাইনাস b। তাহলে a মাইনাস b। আচ্ছা, a মাইনাস b এর তো কোনো সূত্র নাই, কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে। তো a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি a মানে এখানে কি? a মানে x, b মানে কি? y। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো মানগুলো বসাই দাও। x প্লাস y এর মান কত দেওয়া আছে? x প্লাস y এর মান দেওয়া আছে √7। তাহলে x প্লাস y এর জায়গায় হবে √7। এটার উপর কি হবে? স্কয়ার হবে মাইনাস 2 ইন্টু xy। xy মানে কি? xy মানে হচ্ছে 1, xy এর মান দেওয়া আছে 1। এখন দেখো
এখানে স্কয়ার আর রুটে কেটে যায়, তাহলে থাকে 7 মাইনাস 2 আর 1 গুণ করলে হবে কত 2। এখন 7 থেকে যদি 2 চলে যায় তাহলে আর কত থাকে 5 থাকে। এখন দেখো এখানে তো x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান বের হয়েছে যে 5টা, কিন্তু তোমাকে মান বের করতে বলছে কিসের x মাইনাস ওয়াই এর। তাহলে সুতরাং x মাইনাস ওয়াই সমান এখান থেকে হোল স্কয়ারটা যখন তুলে ফেলবে এই পাশে একটা বর্গমূল হয়, তাহলে x মাইনাস ওয়াই এটার মান হবে কত, এটার মান হবে হচ্ছে যে তোমার √5। আচ্ছা আচ্ছা এখানে তো √3 হওয়ার কথা মানটা। আমি আরো একটু দেখি এখানে সমস্যা কোথায়। হ্যাঁ, x প্লাস ওয়াই সমান দেওয়া আছে √7, x প্লাস ওয়াই সমান দেওয়া আছে √7, x y সমান 1 হলে x মাইনাস ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে কি হবে 4ab হবে, 4ab হবে 2ab না। তাহলে এখানে কি হবে 4ab হবে। তাহলে 4 × 1 4 আর 1 গুণ করলে হবে 4। আর 7 থেকে যদি 4 চলে যায়, 7 থেকে 4 চলে গেলে আর কত থাকে 3 থাকে। তাহলে x মাইনাস ওয়াই এর মান হবে কত √3। আশা করছি তোমরা 72 নম্বর এবং 75 নম্বর এই দুটো এমসিকিউ তোমরা বুঝতে পারছো। বন্ধুরা এখন দেখো 79 নম্বর আর 80 নম্বর এই দুটো এমসিকিউ আমরা সলভ করব। তো 79 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে নিচের কোনটি x³ মাইনাস 2x x² মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক, অর্থাৎ এটার একটি উৎপাদক নিচের কোনটি এটা বের করতে হবে। তো বন্ধুরা তোমাদের এই ক্লাসটির শুরুতে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে 4টা অপশন যেগুলো দেওয়া থাকে সেখান থেকে তুমি আগে x এর মানটা বের করবা। সেই x এর মানটা যদি এখানে x এর জায়গায় বসিয়ে দিয়ে যেটা বসালে 0 আসবে সেই অপশনটাই হবে তোমার সঠিক উত্তর। এটাই আমি তোমাদেরকে বলছিলাম। এখন দেখো এখানে হচ্ছে যে এই 79 নম্বরের গ নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে x মাইনাস 3। তাহলে x মাইনাস 3 মানে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল 0 ধরলে x সমান x এর মান কত হবে মাইনাসের 3 পাশে গেলে 3, তাহলে x এর মান কত আসে 3 আসে। এখন এই x এর মান এখানে 3টা বসিয়ে দেখবো যে 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে সঠিক উত্তর হবে কোনটা, এই গ নাম্বারটা সঠিক উত্তর হবে। তাহলে দেখি শুরু করা যাক। তাহলে এখন দেখো x এর জায়গায় 3, তাহলে x এর জায়গায় 3 বসাবো। x এর উপর কিউব আছে এই কারণে এটার উপরেও কিউব দিব, ঠিক আছে। x এর উপর কিউব আছে এই কারণে এই 3 এর উপরে কি হবে কিউব হবে। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি 3 কিউব মাইনাস 2 ইন্টু ax এর জায়গায় কি হবে 3 হবে, x এর উপর স্কয়ার আছে কারণ এটার উপর স্কয়ার হবে মাইনাস 5 ইন্টু x এর জায়গায় কি হবে 3 হবে প্লাস 6, ঠিক আছে এটা হবে। এখন দেখো 3 কিউব মানে কি, 3 কিউব মানে হচ্ছে 27, অর্থাৎ 3 কে কিউব করলে 27 হয় মাইনাস। এখন দেখো 3 কে স্কয়ার করলে কত হয় 9 হয়। তাহলে 3 তারিখে 9 আর 2 গুণ করলে কত 9 2 18 হবে। তারপর হচ্ছে মাইনাস 5 আর 3 গুণ করলে কত হবে 3 5 15 প্লাস কত 6। এখন দেখো 27 আর 6 যদি তুমি যোগ করো তাহলে কত হয় 33 হয়, ঠিক আছে। মাইনাস এখন মাইনাসের 18 মাইনাসের 15 যোগ করলে কত হবে মাইনাসের 18 আর মাইনাসের 15 যোগ করলে হবে 5 আর 8 হচ্ছে যে কত 13, 13 3 হাতে আছে 1 1 1 2 2 1 3, তাহলে হয় 33। তো 33 থেকে 33 চলে গেলে কত 0। এর মানে বুঝতেই পারছো এই অপশনটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে x এর মান x মাইনাস 3 সমান 0 ছিল। এখন x সমান হচ্ছে মাইনাস 3টা পাশে গেলে শুধু 3, আর 3টা যদি এখানে মান হিসাবে x এর মান হিসেবে বসাও তাহলে সেক্ষেত্রে 0 আসে। এর মানে সঠিক উত্তর হবে গ নাম্বারটা। আশা করছি এটা বুঝছো। এখন আসি 80 নাম্বার। 80 নাম্বারে বলা আছে x প্লাস 1/x সমান 0 হলে √2 ইন্টু √x প্লাস 1/√x এর মান বের করতে বলছে। তাহলে এটার মান বের করার জন্য এখান তো রুট এটা, এখানে x এর উপর রুট এটা তো আসমান থেকে বড় নাই, তাই না। তো এটা কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে এই জায়গা থেকে। যেমন হচ্ছে আমরা x প্লাস 1/x হোল স্কয়ার না লিখে আমরা এভাবে লিখতে পারি। কারণ কেন, কারণ হচ্ছে এখানে স্কয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে শুধু x থাকে, এই কারণে আমরা এই জিনিসটা করছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে প্লাস, আর এটাকে লিখতে পারি আমরা 1/√x হোল স্কয়ার, কারণ 1 কে স্কয়ার করলেও 1 থাকে, আর এখানে রুট আর স্কয়ারে কেটে গেলে x থাকে। তাহলে ঠিক ওই মানটা কি থাকবে ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তন করি নাই।
ইকুয়াল 0 পরিবর্তন কি করছি জাস্ট x এর উপর রুট দিছি কারণ কি কারণ এখানে x এর উপর রুট আছে আর x এর উপর শুধু তো এখানে রুট দিলে হবে না স্কয়ার দিতে হবে যাতে স্কয়ার আর রুটে কেটে দিয়ে এই x টা ঠিক থাকে আবার এদিকেও 1 এর উপর স্কয়ার দিলেও 1 আর এখানে x এর উপর রুট দিছি x এর উপর রুটটা যেন কেটে যায় এটার এই কারণে উপর কি দিছি স্কয়ার দিছি এখন এটা কিসের সূত্র হলো এটাকে a ধরো এটাকে b তাহলে এটাকে a ধরলে এটাকে b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হইছে তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস a মানে কি রুট x আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a a মানে রুট x b মানে 1/√x 2ab তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কি আছে 0 আছে এখন উপরের x নিচের x কেটে যায় তাহলে √x প্লাস 1/x হোল স্কয়ার সমান কি থাকে √x প্লাস 1/√x হোল স্কয়ার সমান থাকে হচ্ছে -2 ওই পাশে গেলে কি হয়ে যাবে +2 হয়ে যাবে এখন তোমরা দেখো এখানে আমরা হচ্ছে √x প্লাস 1/√x এর মান √x হোল স্কয়ারের মান বের করছি এখন আমরা বের করব সুতরাং √x প্লাস 1/√x সমান এই পাশ থেকে যখন হোল স্কয়ারটা তুলে ফেলবা √x প্লাস 1/√x হয় আর এই পাশ থেকে হোল স্কয়ার তোলার কারণে এই পাশে কি হবে বর্গমূল হবে তাহলে এখানে কি হয় বর্গমূল √2 হইছে ঠিক আছে তাহলে √x প্লাস 1/√x এর মান √2 এখন হচ্ছে যে √2 যেহেতু হইছে এই জায়গায় আমরা কি বসাতে পারি এখানে √2 ইনটু √x প্লাস 1/√x এর মান কত পাইছি √2 পাইছি তাহলে এটার জায়গায় আমরা বসাতে পারি √2 এখন দেখো এই √2 আর এটার মান √2 এই দুটো √2 গুণ করলে হয় 2 তাহলে সঠিক উত্তর হবে কেন 2 80 নম্বর সঠিক উত্তর হবে 2 তাহলে আশা করছি তোমরা এটা 79 এবং 80 নাম্বার এই দুটো এমসিকিউ বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো 87 নাম্বার এখানে 87 নাম্বার এমসিকিউটাতে তোমাদের বলা হয়েছে x² - 1 + 2y - y² এর একটি উৎপাদক নিচের কোনটি অর্থাৎ এখানে যে মানটা যেটা দেওয়া আছে এটা থেকে দুইটা হচ্ছে উৎপাদক বের হবে সেই দুইটা উৎপাদকের মধ্যে তোমার চারটা অপশনে ক খ গ ঘ এখানে চারটা অপশনে কোন উৎপাদকটি এই এখান থেকে যে দুটো উৎপাদক বের হয়েছে সেখানের মধ্যে যে কোনো একটি উৎপাদক কোনটা সেটা তোমাকে বলতে হবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি কিভাবে করবে দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা x² এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব কি কমন নেব মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে বাকি চিহ্নগুলোর সাথে কি হওয়া বাকি চিহ্নগুলোর সাথে গুণ হওয়া তাহলে আমরা লিখলাম মাইনাস লেখার পরে এখন দেখো আমরা এখান থেকে লিখে আসবো y² থেকে লিখে আসবো তাহলে আমরা প্রথমে y² লিখব আমরা প্রথমে y² যদি লিখে আসি তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে শুরুতে প্লাস দিতে হয় না তাহলে এখানে কি হবে y²টা আমরা প্রথমে লিখলাম তারপর কি দেখো তারপর হচ্ছে যে আমরা লিখব 2y এখন 2y তো প্লাস দিয়ে আছে তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে আর 2y এটা বসে যাবে এখন দেখো এটার আগে 1 এর আগে মাইনাস আছে তাহলে মাইনাসে হয় কি প্লাস তারপর হবে কি 1 এখন দেখো এটা লেখার পরে কি হয় স্কয়ার লিখলাম মাইনাস এখন দেখো স্কয়ার মাইনাস এটা লেখার পরে কি করতে হবে এখন তোমাকে স্কয়ার এটা লেখার পরে এখন দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয় কিভাবে হয় তোমাদেরকে একটু করে দেখাই আমি এখানে y স্কয়ার আছে y স্কয়ার লিখলাম মাইনাস 2a মানে কি 2a মানে হচ্ছে y তাহলে 2a লিখলাম b মানে কি b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার তুমি দেখো y কে স্কয়ার করলে y হয় মাইনাস 2 আর 1 এ গুণ করলে হয় 2 আর তাকে y প্লাস 1 কে স্কয়ার করলে হয় 1 তাহলে দেখো y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 এটা কিসের সূত্র স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তাহলে আমরা এটাকে কি করতে পারি আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার হিসেবে লিখতে পারি তাহলে a মানে কি 1 মাইনাস b মানে কি 1 ঠিক আছে a মানে হচ্ছে y b মানে হচ্ছে 1 তাহলে a মাইনাস b হোল স্কয়ার লিখলাম এখন আমরা তো এটাকে a মাইনাস b হোল স্কয়ার সমান লিখলাম এখন এটাকে তুমি a ধরো আর এটাকে পুরোটাকে b ধরো তাহলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b b মানে হচ্ছে y মাইনাস 1 তাহলে a প্লাস b লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b a মাইনাস b মানে x মাইনাস y আর মাইনাস মাইনাস এটা কি হবে প্লাস হবে
1। ঠিক আছে, তাহলে আমরা দুইটা মান পেয়ে গেছি। একটা হচ্ছে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি। বি মানে এটা পুরোটাই, ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি লেখার ক্ষেত্রে দেখো এখানে x, তারপর হচ্ছে মাইনাস লিখলাম, বি লিখলাম। এখন a মাইনাসটা কি হয়ে গেল, প্লাস কেন হয়ে গেল? কারণ হচ্ছে যে তোমার এখানে হচ্ছে এই মাইনাসের সাথে এই মাইনাস যদি তুমি কি করো, গুণ করো, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা কত নাম্বার? এটা হচ্ছে 87 নাম্বার। তাহলে x প্লাস ওয়াই মাইনাস 1, x প্লাস ওয়াই মাইনাস 1 এটাই হচ্ছে একটা কি উৎপাদক। তোমার এখানে সঠিক উত্তরের মধ্যে হচ্ছে ক নাম্বার উত্তরটা হবে 87 নাম্বারে। আশা করছি তোমরা এই 87 নাম্বারটা বুঝতে পারছো। এখন আসো তোমাকে 88 নাম্বারে বলতেছে এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4 এটার মান বের করতে। তো এটার মান যদি 88 নাম্বারের মান যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে যেটা বলছিলাম, যদি x সমান যদি এরকম চারটা অপশন দেওয়া থাকে x এর মান দিকে, তাহলে তুমি যে কোনো একটা অপশন থেকে x এর মান, প্রত্যেকটা অপশন থেকে x এর মানটা বের করে জাস্ট এখানে x এর জায়গায় বসাই দিলে হবে। যেমন এখানে ক নাম্বার বলা আছে x মাইনাস 2, ক নাম্বার অপশন কি? এখানে ক নাম্বার অপশন হচ্ছে x মাইনাস 2। তো আমরা যদি x মাইনাস 2 সমান 0 লিখি, x সমান মাইনাস 2টা পাশে গেলে 2 হয়, তাহলে x এর মান পাবো আমরা কত, 2 পাবো। এখন আমরা হচ্ছে x এর মান কত পাবো, 2 পাবো। এখন সেই x এর মান যদি 2টা যদি এখানে বসিয়ে দিয়ে 0 আসে, তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বার, কারণ ক নাম্বারে আছে x মাইনাস 2। তাহলে এখানে এই x মাইনাস 2 থেকে আমরা x এর মানটা বের করছি। এখন এই x এর মানটা এখানে x এর জায়গায় বসিয়ে দিয়ে যদি 0 আসে, তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার। তাহলে আমরা দেখি x এর মান 2টা এখানে বসাই, x এর জায়গায় 2 বসালে কিউব মাইনাস 2 ইন্টু x এর জায়গায় কি হবে, 2 হবে মাইনাস 4। এখন দেখো 2 কে কিউব করলে কত হয়, 8 হয়, মাইনাস 2 দেখানো কত, 4 মাইনাস 4, তাহলে মাইনাস 4 হবে, সরি মাইনাস 4। এখন দেখো 8 মাইনাসের 4 যোগ করলে কত হবে, মাইনাসের 8 হয়, 8 থেকে 8 চলে গেলে কত, 0 হয়। তাহলে 88 নম্বরের সঠিক উত্তর হবে কি, 88 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা 92 নম্বর আর 94 নম্বর এমসিকিউ দুটো করব। তো তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আপনি এমসিকিউ করাচ্ছেন ধারাবাহিকভাবে কেন করাচ্ছেন না, মাঝখান থেকে বাদ দিচ্ছেন। মূলত বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে এমন এমসিকিউগুলো করাচ্ছি যেগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার পরীক্ষার জন্য যেগুলো প্রয়োজন। অযথা শুধু যেগুলো তোমার পরীক্ষায় আসবে না, অথবা তোমার পরীক্ষার জন্য যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট না, সেই এমসিকিউগুলো কিন্তু আমি করাচ্ছি না তোমাদের। আমি তোমাদের এমন এমসিকিউগুলো করাচ্ছি যেগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে, এবং হচ্ছে এই টাইপের বা এই রকমের এমসিকিউগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। শুধুমাত্র আমি সেগুলোকে প্রাধান্য দিয়ে তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করাচ্ছি। তাহলে দেখো এখানে 92 নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 92 নম্বরে। তো 92 নম্বরে বলা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা, এটা বের করতে বলছে। তো এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে শেষেরটাকে গুণ করে মিলাতে হয়, মাঝখানেরটা প্লাসের এক্স আছে, প্লাসের এক্স মিলাতে হবে। তো আমরা জানি 2 একে 2, আমরা 2 আর 1 গুণ করলে হয় কিন্তু 2, হ্যাঁ, তাহলে আমরা 2টা মিলাতে পারছি। এখন প্লাসের এক্স কিভাবে মিলাবে, এখন প্লাসের এক্স মিলাতে হবে হচ্ছে তুমি 2x প্লাসের 2x, ঠিক আছে, প্লাসের 2x থেকে যদি তুমি মাইনাসের একটা এক্স বিয়োগ করে দাও, তাহলে আর কয়টা এক্স থাকবে, আর প্লাসের একটা এক্স থাকবে, এই যে প্লাসের একটা এক্স। তাহলে এই প্লাসের এক্স এর জায়গায় আমরা কি বসাতে পারি, আমরা বসাতে পারি প্লাস 2x মাইনাস এক্স। উৎপাদকে বিশ্লেষণ মানে শেষেরটাকে গুণ আর মাঝখানেরটা। সবসময় তো একই রকম হয় না, এই ক্ষেত্রে এই রকমের এমসিকিউগুলোর ক্ষেত্রে কিন্তু এভাবে বের করবা। তাহলে এখানে হচ্ছে আমরা 2 একে 2 মিলাইছি গুণ করে, আর 2x থেকে যদি প্লাসের 2x থেকে যদি মাইনাসের এক্স চলে যায়, তাহলে আর প্লাসের এক্স থাকে। তাহলে এই প্লাসের এক্স এর জায়গায় আমরা লিখতে পারি প্লাস 2x মাইনাস এক্স। তাহলে লিখি এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস এক্স, মাইনাস কত আছে, 2 আছে। এখন দেখো এখান থেকে যদি x কমন নাও, তাহলে x প্লাস 2 থাকে, মাইনাসের 1 কমন নাও, তাহলে এখানে থাকে x মাইনাসের প্লাস 2। তাহলে এখানে x প্লাস 2 দুইটা মান, দুইটা থেকে একটা লিখো x প্লাস 2, আর এখানে থাকে আর কি x মাইনাস 1। আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো 92 নম্বর। তারপরে আসো 94 নম্বরে। 94 নম্বরে হচ্ছে তোমাকে
এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। 94 নম্বরে তোমার বলা আছে যে এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি, এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এখন এখানে দেখো 2√2 আমরা কখন লিখি, যখন একটা √2 উপর যখন কিউব থাকে তখন আমরা এই √2 উপর কিউব থাকলে হচ্ছে আমরা 2√2 লিখি, তাই না? তাহলে এই 2√2কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখব √2 এক্স আছে, এক্স লিখলাম। এখন এর √2 এক্স এর উপর তো কিউব আগে থেকে দেওয়া আছে, এখন √2 এর উপর যদি কিউব দিই তাহলে 2√2 হয়। এই 2√2 এর পরিবর্তে আমরা √2 এর উপর কিউব দিচ্ছি, এক্স এর উপর কিউব তো আগে থেকেই আছে। তারপর লিখলাম প্লাস। এখন দেখো 125 মানে হচ্ছে 5 কিউব, 5কে কিউব করলে আমরা পাই 125। তাহলে এই 125 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 5 কিউব লিখতে পারি। এখন একটা সূত্র হয়েছে, কিসের সূত্র বলো তো, a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, তোমরা জানো কিনা জানি না। a কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে, বি স্কয়ার। এভাবে একটা সূত্র আছে কিন্তু তোমার কিসের a কিউব প্লাস বি কিউবের, a প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এভাবে একটা সূত্র আছে। তো এটাই হচ্ছে সেই সূত্র। উৎপাদকে বিশ্লেষণ যেহেতু বের করতে বলছে, বিশ্লেষিত রূপ বের করতে বলছে, এই কারণে এখানে উৎপাদকের সূত্রটাই আমরা ব্যবহার করব। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব সমান এটা a প্লাস বি ইন্টু a মানে কি √2x, a প্লাস বি মানে কি 5, তাহলে √2x লিখলাম প্লাস 5, অর্থাৎ a প্লাস বি লিখলাম। তারপর আমরা লিখবো এখন কি স্কয়ার মানে কি √2x কে যখন তুমি স্কয়ার করবে, √2x কে যখন স্কয়ার করবে তাহলে এখানে কি পাবে, স্কয়ার আর রুটে কেটে যায়, তাহলে 2 পাবে। আর x কে স্কয়ার করলে কি হয়, x স্কয়ার হয়। তাহলে √2x কে যদি তুমি x স্কয়ার করো তাহলে কি পাবে, 2x স্কয়ার মাইনাস এ বি। এ মানে হচ্ছে √2x, বি মানে হচ্ছে 5, ঠিক আছে। তারপরে দেখো, তারপর এখন কি করতে হবে দেখো, এখন হচ্ছে যে প্লাস বি স্কয়ার মানে 5, বি মানে হচ্ছে 5 স্কয়ার। এখন কি হবে দেখো, √2x প্লাস 5 লিখলাম, √2x প্লাস 5, তারপর হচ্ছে 2x স্কয়ার মাইনাস, এখন দেখো 5 আর √2 গুণ করলে হবে 5√2, x আছে x লিখলাম, প্লাস 5কে স্কয়ার করলে কত হয়, 25 হয়। এই যে এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করছি তোমরা এই দুটো এমসিকিউ বুঝতে পারছো। এই এমসিকিউগুলো কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অনেকের কাছে কঠিন, অনেকের কাছে এগুলো জমের মতো, ঠিক আছে, অনেকের কাছে অনেক এগুলো ভীতির কারণ, বইয়ের কারণ। তো বইয়ের কিছু নাই, তোমরা তারপরও না বুঝলে আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে, অবশ্যই বুঝতেছো কিনা এটা বলবা, ক্লাসটা কেমন হচ্ছে জানাবা, ঠিক আছে। তাহলে আমি তোমাদের কমেন্টসের উপর, তোমাদের মন্তব্যের উপর আমি বুঝতে পারবো যে তোমাদেরকে আবার কিভাবে বোঝাতে হবে। আমি কিন্তু কয়েকভাবে বুঝাতে পারি, এটা তোমাদেরকে একটু আগেই বলছি। তো এটা আশা করি বুঝতে পারছো এই দুইটা। শিক্ষার্থী বন্ধুরা, এই 96 নম্বর এমসিকিউটা একটু দেখো। 96 নম্বর এমসিকিউটা একটু ব্যতিক্রম, কারণ আমরা উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে এটা কিন্তু শুরু থেকে থাকে, এখন এটা উল্টাই দিছে। হ্যাঁ, এটা কিন্তু নিয়মটা কিন্তু একই, কিন্তু এটা উল্টাই দিছে, এই কারণে তোমার কাছে হচ্ছে এটা কীরকম মনে হতে পারে। তো এটা কিন্তু এদিক থেকে করতে হবে আর কি। তো এখানে আমরা জানি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে গুণ করে শেষেরটা মিলাতে হয়, আর মাঝখানেরটা মাইনাসের হলে প্লাসের হলে প্লাসের, মাইনাসের হলে মাইনাসের করে মিলাতে হয় আর কি। তো এখানে 35, তো কত আর কত গুণ করলে 35 আমরা জানি হচ্ছে যে তোমার কত আর কত গুণ করলে 35 আমরা জানি 5 সাথে 35 হয়, আমরা জানি 5 সাথে 35। এখন দেখো মাইনাসের 7x থেকে যদি প্লাসের 5x বিয়োগ করো তাহলে আর মাইনাসের কি থাকবে, মাইনাসের 2x থাকবে। তাহলে এই মাইনাসের 2x এর জায়গায় আমরা লিখতে পারি -7x প্লাস 5x, কারণ আমরা জানি 5 সাথে 35 দুইটা সংখ্যা গুণ করলে 35 হচ্ছে, আবার মাইনাসের 7 থেকে যদি প্লাসের x বিয়োগ করে দাও আর মাইনাসের 2x থাকে, তাহলে আমরা মাইনাসের 2x এর জায়গায় কি লিখতে পারি, -7x প্লাস 5x। তাহলে লিখি, শুরু করি। 35 লিখলাম, 35 লেখার পর মাইনাস, এখানে কি লিখবো, -2x এর জায়গায় লিখবো -7x প্লাস 5x লিখলাম। এখন কি লিখবো, এখানে লিখবো হচ্ছে যে আমরা কি, এখানে আমরা লিখবো হচ্ছে যে তোমার -x² লিখবো। এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে হচ্ছে 7 কমন যায়,
7 কমন নিলে কি হয়, 7 কমন নিলে এখানে 35কে যদি 7 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়, 5 সাথে 35, তাহলে 5 হবে, মাইনাস 7 তো কমন নিয়ে নিছো, আর কি থাকে এক্স থাকে, এক্স বসাইলাম। এখানে প্লাসের 5 কমন নাও, এখানে প্লাসের কি কমন যাবে, এখানে প্লাসের এক্স কমন নাও, কি কমন নিতে হবে এক্স, কারণ এক্স এ কমন যায়, এক্স কমন নিলে এখানে আর কি থাকে 5 থাকে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে নিলে আর কয়টা এক্স থাকে, আর একটা এক্স থাকে, তাহলে 5 মাইনাস এক্স আরেকটা হচ্ছে 7 প্লাস এক্স, তাহলে দুইটা মান হবে, একটা হচ্ছে 7 প্লাস এক্স আর দুইটা এক্স 5 মাইনাস এক্স থেকে একটা 5 মাইনাস এক্স লিখবো, 5 মাইনাস এক্স। এখন দেখো 96 নম্বর, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে, 7 প্লাস এক্স 5 মাইনাস এক্স, 7 প্লাস এক্স 5 মাইনাস এক্স, এটাই হবে সঠিক উত্তর। তো তোমার যেদিক থেকে দিক, তুমি যদি উৎপাদক বিশ্লেষণ জিনিসটা বুঝতে পারো, তাহলে তোমাকে যদি উল্টা থেকে দিক, ওদিক থেকে দিক, সেদিক থেকে দিক, যেভাবে দেওয়া হোক তুমি অবশ্যই করতে পারবে, ঠিক আছে, তুমি অবশ্যই করতে পারবে, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে অবশ্যই করতে পারবে, তো এভাবেই করতে হবে এগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 99 নম্বর এমসিকিউ। 99 নম্বর এমসিকিউতে বলা আছে a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √3 হলে a বির মান বের করতে বলছে। এখন তোমরা সবাই জানো a বির একটা সূত্র আছে, সেটা অবশ্যই কিন্তু আমরা এখন a বির মানটা বের করব। তো a বির সূত্রটা হচ্ছে কি, a বির সূত্রটা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটা হচ্ছে a বি এর সূত্র। তো এটা কিভাবে করবা দেখো, a প্লাস বি সমান কি, a প্লাস বি এর মান দেওয়া আছে √7, তাহলে এখানেও √7 হবে ডিভাইডেড বাই 2, এটার উপর স্কয়ার হবে মাইনাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে √3, তাহলে √3 লিখলাম, নিচে আছে 2, এটার উপর কি হবে স্কয়ার হবে। এখন দেখো স্কয়ার আর রুটে কেটে দিয়ে গেলে হয় 7, আর 2 কে স্কয়ার করলে হয় 4 মাইনাস, ঠিক আছে। এখন স্কয়ার আর রুটে কেটে গেলে হয় 3, নিচে আছে 2, 2 কে স্কয়ার করলে কত হয় 4 হয়। এখন দেখো এখানেও হর 4, এখানেও হর 4, 4 লসাগু নাও, 4 যদি লসাগু নাও তাহলে 7, তাহলে 7 মাইনাস 3 হয়, 7 মাইনাস 3, 7 মাইনাস 3 হলে 7 থেকে 3 চলে গেলে কত, 7 থেকে 3 চলে গেলে আর হচ্ছে 4, আর নিচেও থাকবে কি 4, উপরের 4 নিচের 4 কেটে গেলে কত হয় 1 হয়। তাহলে 99 নম্বরের উত্তর হবে এটাই। আশা করছি এটা খুব সহজে বুঝছো। তারপর এখন চলো 100 নম্বরটা করব। 100 নম্বরে বলা আছে x প্লাস 1 বা x সমান 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বা x টু দি পাওয়ার 4, এগুলো যদি অঙ্কের সিস্টেমে যদি তুমি করতে যাও তাহলে তোমার অনেক বড়, অনেক লিখতে হবে। তো সেখানে আমরা সেরকম করব না, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে x এর মানটা বের করব, x এর মানটা এখানে x এর জায়গায় বসাই দিলেই হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে 1 এর নিচে x আছে, এখানে x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নিই তাহলে x হয়, আর x কে x দিয়ে গুণ করলে হয় x স্কয়ার প্লাস 1 হবে, ইকুয়াল কত 2। এখন দেখো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল, এই xটা এটার 2 সাথে গুণ করে দাও তাহলে 2x, x স্কয়ার এ প্লাস 2x এর পাশে আসলে মাইনাস 2x প্লাস 1 হয়, ইকুয়াল কত 0। এখন দেখো, এখন এখানে দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়। কিভাবে এটা একটু তোমাদেরকে আমি দেখাই, কিভাবে দেখাবো, ওইদিকে x স্কয়ার লিখলাম মাইনাস 2a মানে এখানে কিন্তু তোমার কি x, তাহলে x লিখলাম 2ab মানে 1 প্লাস বি স্কয়ার মানে 1 স্কয়ার। এখন দেখো x স্কয়ার মাইনাস 2 আর 1 গুণ করলে হবে 2, আর x আছে x লিখলাম, প্লাস 1 কে স্কয়ার করলে 1, তাহলে a স্কয়ার প্লাস মাইনাস 2x প্লাস 1 কে আমরা এভাবে লিখতে পারি। তো এটা কিসের সূত্র, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখানে a মানে x, b মানে 1, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখলাম, ইকুয়াল কত 0। এখন দেখো এখান থেকে যদি তোমার কি করো স্কয়ার তুলে ফেলো তাহলে 0 উপর বর্গমূল হয়, 0 কে বর্গমূল করলেও 0, তাহলে আমরা x মাইনাস 1 সমান কি লিখতে পারি 0 লিখতে পারি। সুতরাং x সমান মাইনাসের 1 সমান চিহ্নের ওই পাশে গেলে হবে প্লাসের 1, তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। x এর মান কত 1। এখন এখানে 1 বসাও, 1 এর উপর x এর মান 1 হলে 1 বসাইছি, x এর উপর 4 আছে পাওয়ার, এই কারণে এখানে 1 এর উপরও পাওয়ার 4 দিছি প্লাস। এখন 1 বাই x এর জায়গায় কি হবে 1 হবে, x এর উপর পাওয়ার 4 আছে, এই কারণে 1 এর উপরও পাওয়ার কি হবে 4 হবে। এখন দেখো 1 কে 1 এর উপর পাওয়ার যতই থাকুক 1 হয়,
প্লাস এখানেও 1 এর উপর পাওয়ার যতই থাকুক 1 হয়, 1 1 কেটে যায় তাহলে থাকে 1। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে কি, এখানে 100 নম্বরের উত্তর হবে হচ্ছে 1, 100 নম্বরের উত্তর হবে হচ্ছে 2। আচ্ছা, এখানে তো 2 হওয়ার কথা, এখানে 100 নম্বরের উত্তর 2 হওয়ার কথা, এখানে 100 নম্বরের উত্তর 2 হওয়ার কথা, 1 কেন হলো? আচ্ছা একটু দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে কি হয়, আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে বলছিলাম, তাহলে এ মাইনাস বি, বি মানে হচ্ছে যে এখানে কি এ মানে এক্স, বি মানে হচ্ছে বি মানে হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্স মাইনাস 1 হয়। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে 1 প্লাস এখানে 1 1 কেটে দিলে 1 হয়, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। এই জায়গায় এই ক্যালকুলেশনেও ভুল করছিলাম, এখানে শুধু 1 লিখছিলাম, এদিকে তো 1 আছেই, এখানে 1 1 কেটে দিলেও 1 থাকে, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। আশা করছি বুঝছো তোমরা। এটা 100 নম্বরের উত্তর হবে কি, 100 নম্বরের উত্তর হবে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 102 নম্বর এমসিকিউটা। 102 নম্বর এমসিকিউটা হচ্ছে ফি মাইনাস 2 বাই ফি, ফি মাইনাস 2 বাই ফি সমান কত আছে, 1 হলে ফি সমান কত এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে ফি মাইনাস 2 বাই ফি সমান 1 দেওয়া আছে, এখান থেকে ফির মানটা বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করবা, এখানে হচ্ছে ফি আছে, ফি নাও, লসাগু ফি নিচ্ছি, তার ফি আর ফি গুণ করলে হবে ফি স্কোয়ার মাইনাস ফি আর ফি বাদ যায়, উপরে থাকে 2 ইকুয়াল কত 1। এখন দেখো এই ফিটা 1 এর সাথে গুণ করে দাও, তাহলে ফি স্কোয়ার মাইনাস 2 সমান কি হবে, ফি আর 1 গুণ করলে হবে ফি। এখন দেখো ফি স্কোয়ার এ প্লাসের ফিটা এদিকে নিয়ে আসো, মাইনাসের ফি মাইনাস কি হয় 2 হয়, ইকুয়াল কত 0 হয়। এখন এটাকে কি করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে কি তোমার হচ্ছে যে, আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে না, এটা হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। কিভাবে দেখো, প্লাস বি স্কোয়ার হলে 1 স্কোয়ার না, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, এটা উৎপাদকে বিশ্লেষণ করলে হবে হচ্ছে ফি স্কোয়ার, আমরা জানি 2 একে 2, আবার 2 থেকে যদি 1 বিয়োগ করে তাহলে হয়, যেমন দেখো এ গুণ করে 2 মিলাতে হয়, তো আমরা জানি 2 একে 2, আবার মাইনাসের 2 ফি থেকে যদি তুমি প্লাসের একটা ফি বিয়োগ করো তাহলে এখন হবে কি মাইনাসের ফি হবে, একটা ফি হবে। তাহলে মাইনাসের ফির জায়গায় আমরা লিখতে পারি মাইনাস 2 ফি প্লাস ফি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা মাইনাসের ফির জায়গায় কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাইনাস 2 ফি প্লাস ফি। ঠিক আছে, লিখতে পারি মাইনাস কত আছে 2 আছে, ইকুয়াল কত 0। এখন দেখো ফি যদি কমন নাও তাহলে এখানে থাকে ফি মাইনাস 2। ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে এখান থেকে যদি কি কমন নাও, এখান থেকে কমন কি যায় ফি মাইনাস 2, তাহলে এখান থেকে যদি 1 কমন নাও 1, এখানে ফির সাথে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 কমন নিলে কি থাকে ফি প্লাস মাইনাসে মাইনাস 2, ফি মাইনাস 2। তাহলে ফি মাইনাস 2 ফি মাইনাস 2 দুইটা থেকে কয়টা লিখবো, একটা লিখবো, ফি মাইনাস 2 লিখলাম, আরেকটা হচ্ছে ফি প্লাস 1, ফি প্লাস 1। তাহলে ফি এর দুইটা মান হবে, একটা ফি সমান মাইনাসের 2 পাশে গেলে কত হবে প্লাসের 2, আরেকটা মান হবে প্লাস ফি প্লাস 1 সমান 0 ধরলে ফি সমান প্লাসের 1 ওই পাশে গেলে মাইনাসের 1। তাহলে ফি এর দুইটা মান হবে, একটা মান হচ্ছে 2 আর একটা মান হচ্ছে মাইনাস 1। এখন তোমাদেরকে তো হচ্ছে এখানে মাইনাস 2 নাই, এখানে শুধু তোমার খ নাম্বার অপশন আছে মাইনাস 1, তাহলে উত্তর হবে খ নাম্বার মাইনাস 1, এটাই হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 105 নাম্বার এমসিকিউটা। তো 105 নাম্বার এমসিকিউটা বলা আছে এক্স সমান 2 মাইনাস রুট 3 হলে 1/x এর মান বের করতে। এটা একদমই সহজ, তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে যে এক্স বা ওয়াই বা জেড বা এরকম একটা যদি মান দেওয়া থাকে এক্স এর মান, ঠিক আছে, আর 1/x মানে হচ্ছে এই এক্সটার বিপরীত, এই এক্সটার বিপরীত মানে হচ্ছে কি এটা 2 মাইনাস রুট 3 আছে না, তাহলে 1/x এর মান হবে 2 প্লাস রুট 3। ঠিক আছে, এটা তোমরা খুব শর্টকাটে টেকনিকে বুঝাই নিবে। ঠিক আছে, আর কিছু ক্ষেত্রে তো অবশ্যই ভিন্নতা আছে, তবে এই ক্ষেত্রে এরকম যদি মান দেখো এক্স এর একটা মান দেওয়া আছে 1/x এর মান বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, জাস্ট এতটুকু, কারণ হচ্ছে এক্স মানে 1x মানে এক্স এর বিপরীত। আচ্ছা,
তারপর 106 নাম্বার বলা আছে a প্লাস 1/a সমান 2 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a টু দি পাওয়ার 6 এর মান বের করতে। প্রথমে আমরা এখান থেকে এর মানটা বের করব, তারপর এর জায়গায় এর মানটা বসিয়ে দিলে কিন্তু এটার মান বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করি। কিভাবে বের করবা? এখানে লসাগু নিলে a হয়, a আর a গুণ করলে হবে a স্কয়ার প্লাস a আর a কে ভাগ করলে হয় 1, 1 আর 1 এ গুণ করলে হয় 1 2। তাহলে এখন দেখো এই এটা 2 এর সাথে গুণ করে দাও, তাহলে এদিকে আর থাকে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল এটা 2 এর সাথে গুণ করে দিলে হবে 2a। এখন দেখো a স্কয়ার এই 2a প্লাস 2a পাশে নিয়ে আসো, মাইনাস 2a হয়ে যায় আর প্লাস এর 1 আছে বসাই দিছো। এখন দেখো a স্কয়ার এটা হচ্ছে একটা উৎপাদকে বিশ্লেষণ হয়েছে, এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, এটা একটা সূত্র হয়ে গেছে। অথবা এটা সূত্র হিসাবে লিখতে পারো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কেন? কারণ এখানে হচ্ছে a স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস 2a, a মানে a, b মানে 1 প্লাস b স্কয়ার। এ দেখো a স্কয়ার মাইনাস 2 আর 1 এ গুণ করলে হয় 2 আছে a প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হয়। তাহলে এই জিনিসটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখব? আমরা এটা সমান লিখব a মাইনাস b হোল স্কয়ার। a মানে a মাইনাস b মানে 1, তাহলে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। এটা সমান কি লিখতে পারি? 0। এখন দেখো হ্যাঁ, এটা সমানও 0 হবে আর এটা সমানও কি হবে? 0 হবে। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার থেকে স্কয়ার তুলে ফেললে 0 এর উপরে বর্গমূল হয়, 0 কে বর্গমূল করলেও 0। তাহলে a মাইনাস 1 সমান লিখতে পারি 0। সুতরাং a সমান কি লিখতে পারি? a সমান আমরা লিখতে পারি মাইনাস 1 সমান চিহ্নের পাশে গেলে শুধু 1। তাহলে আমরা পাইছি এর মান আমরা কত পাইছি? এর মান আমরা পাইছি হচ্ছে 1। এখন এই এর জায়গায় এর মানটা বসিয়ে দিয়ে হিসাব করলে কিন্তু a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a টু দি পাওয়ার 6 এর মান বের হবে। তাহলে এর মান বসাই 1 কে বসাইলাম a টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে এর মান বসাইলাম 1, এর উপর পাওয়ার 6 আছে কারণে এর মানের উপর 1 এর মানের উপর 6 দিছি, মাইনাস 1/a টু দি পাওয়ার 6 আছে, এর জায়গায় এর মান 1 বসাইলাম, তারপর পাওয়ার 6 দিলাম। 1 কে পাওয়ার 6 করলে কিন্তু 1 মাইনাস এখানে 1 এর উপর পাওয়ার 6 মানে 1, তাহলে নিচের 1 উপর 1 কেটে গেলে তারপর থাকে 1 থেকে 1 চলে গেলে কি 0। তাহলে আশা করছি তোমরা এই 106 নম্বর এমসিকিউটা বুঝতে পারছো। এখন দেখো 107 নম্বর এমসিকিউটা। 107 নম্বর এমসিকিউতে বলা আছে a কিউব মাইনাস b কিউব সমান যদি 513 হয়, তাহলে a মাইনাস b সমান 3 হলে a b এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি? a b এর মান। খুব সহজ। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে দেখো a মাইনাস b সমান মান কত দেওয়া আছে? a মাইনাস b সমান দেওয়া আছে 3, তাহলে এখানে a মাইনাস b এর জায়গায় 3 বসাতে হবে। এটার উপর কিউব আছে, কিউব দিবা, প্লাস 3 ইন্টু a b সমান কি? a b এর মান তো আমরা জানি না, a b এর মান বের করতে বলছে, তাহলে a b টা রেখে দিবা, ইন্টু a মাইনাস b এর মান তো দেওয়া আছে, a মাইনাস b সমান কত? 3, তাহলে a মাইনাস b এর জায়গায় কি বসাতে হবে? 3। এখন দেখো 3 কে কিউব করলে হয় 27 প্লাস 3 আর 3 গুণ করলে হবে কত? 3 তারিখে 9 ab। এখানে আরও একটা জিনিস ঠিকই নাই, a কিউব মাইনাস, আচ্ছা এখানে লিখছি 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা তাহলে এটা সমান কত দেওয়া আছে সেটা লিখি নাই, a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখছি, কিন্তু এটা সমান যে 513 আছে সেটা লিখি নাই, সেটা লিখতে হবে 513। তাহলে এদিকে হবে কত? 513, এদিকে হবে কত? 513। এখন দেখো এখানে 9bটা লিখবা, 9ab রাখবা, 9ab রাখার পরে এ প্লাসের 27 ওই পাশে গেলে মাইনাসের 27, তাহলে 513 থেকে বিয়োগ হবে কত? 27। 513 থেকে যদি 27 বিয়োগ করো তাহলে হবে 486। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে? ab এর মান বের করতে হবে। ab এর মান বের করতে চাইলে ab এর সাথে 9টা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে 486কে। 486কে যখন তুমি 486কে 9 দিয়ে ভাগ করলে তুমি পাবে কত? 486কে 9 দিয়ে ভাগ করলে পাবে 54। তাহলে তোমার সঠিক উত্তর হবে, এখানে উত্তর হবে কি? 54। এখানে উত্তর হবে 54। এটা কত নাম্বার? 107 নাম্বার। হ্যাঁ, 107 নাম্বারের উত্তর হবে 54।
আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। 105, 106, 107 খুব শর্টকাটে খুব সহজে করাই দিলাম। আশা করছি বুঝতে পারছো তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দুইটা এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ, 112 নাম্বার এবং 115 নাম্বার। তো 112 নাম্বার এমসিকিউটা আগে দেখো। 112 নাম্বার এমসিকিউ যেটা আছে এখানে হচ্ছে 112 নাম্বার এমসিকিউতে তোমাকে বলা হচ্ছে যে নিচের কোনটি a কিউব প্লাস 8 রাশিটির একটি উৎপাদক। ঠিক আছে, এটার একটা উৎপাদক বের করতে হবে। তো এটাকে উৎপাদক বের করার জন্য কি করতে হবে, a কিউব প্লাস কি লিখতে হবে 8কে আমরা লিখতে পারি 2 কিউব। ঠিক আছে, 2 কিউব মানে কত 8। এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কত হয় a কিউব প্লাস বি কিউবের সূত্র হয় a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি। আচ্ছা সরি, এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু, এখানে বি মানে হচ্ছে 2, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে 2, তাহলে 2a প্লাস বি স্কয়ার মানে 2a স্কয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি a প্লাস 2 ইন্টু স্কয়ার মাইনাস 2a প্লাস 4। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে উৎপাদক একটি উৎপাদক বলছে, তাহলে এখানে একটি উৎপাদক কত হবে স্কয়ার মাইনাস 2a প্লাস 4, স্কয়ার মাইনাস 2a প্লাস 4, এটাই হবে সঠিক উত্তর 112 নম্বরের। তারপর দেখো 115 নম্বরে এটা দেওয়া আছে, এটাকে বলতেছে 115 নম্বর বলতেছে 5x স্কয়ার মাইনাস 7x প্লাস 4কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি হবে। কি দ্বারা ভাগ করলে, x মাইনাস 1 দ্বারা ভাগ করলে। তাহলে এখানে x মাইনাস 1 থেকে আমরা প্রথমে x এর মানটা বের করি। x মাইনাস 1 সমান আমরা লিখতে পারি 0 আর x সমান মাইনাস 1 ওই পাশে গেলে হবে প্লাসের 1। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। x এর মান কত পাইলাম, x এর মান পাইলাম আমরা 1। তাহলে এখন সেই x এর মান 1টা এখানে বসিয়ে, যদি x এর মান 1টা এখানে বসিয়ে যত আসবে সেটাই হবে কি, সেটাই হবে হচ্ছে তোমার মান, নির্ণয় মান, সেটাই হবে তোমার নির্ণয় মান। আচ্ছা, সেটাই হবে ভাগশেষ। তাহলে দেখো x এর মানটা বসাই, 5 ইন্টু x এর জায়গায় 1 বসাবে, 1 এর উপর স্কয়ার মাইনাস 7 ইন্টু x এর জায়গায় কি বসাতে হবে 1 প্লাস 4। এখন দেখো 1কে স্কয়ার করলে 1 হয়, 1 আর 5 এ গুণ করলে হবে 5 মাইনাস 7 আর 1 গুণ করলে হবে 7 প্লাস 4। তাহলে এখন দেখো প্লাসের 5 প্লাসের 4 যোগ করলে হবে প্লাসের 9 মাইনাসের 7। এখন দেখো 9 থেকে 7 গেলে 7 8 9 আর কত হয় 2। তাহলে 115 নাম্বার যে এমসিকিউটা আমি তোমাদেরকে সলভ করে দেখালাম, এটার উত্তর হবে কত, 115 নম্বরের উত্তর হবে 2। আশা করছি তোমরা এই দুটো এমসিকিউ বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই দুটো এমসিকিউ আমরা এখন সলভ করব। 120 নাম্বার এমসিকিউ তো বলা আছে x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x কিউব প্লাস 8/x কিউবের মান বের করতে বলছে। প্রথমে আমরা এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্র বানাবো। কিভাবে বানাবে দেখো, এটা হচ্ছে যে কি আছে x কিউব না, তাহলে আমরা x কিউব লিখলাম প্লাস আমরা এই 8টাকে 2 লিখব আর x কে x লিখব। তাহলে এই 2 আর x এর উপর যদি আমরা কিউব দিই তাহলে আমরা পাবো 8/x কিউব। কারণ কি, কারণ হচ্ছে তুমি জানো 2 কে কিউব করলে কত হয় 8 হয়, আর x এর উপর কিউব তো আছে, এই কারণে x এর উপর কিউব দিছি। তাহলে এটাকে a ধরো, এখন এটাকে b ধরো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেল। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে দেখো a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 2/x, b মানে কি, b মানে হচ্ছে 2/x। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3a, a মানে x, b মানে কি, b মানে 2/x, তাহলে 2/x। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a মানে x প্লাস a প্লাস b, b মানে হচ্ছে 2/x লিখলাম। এখন জাস্ট মানগুলো বসাই দাও। x প্লাস 2/x এর মান কত দেওয়া আছে, x প্লাস 2/x এর মান দেওয়া আছে 3, তাহলে x প্লাস 2/x এর জায়গায় কি হবে 3 হবে। এখন এইটার উপর কিউব আছে, তাহলে এই 3 এর উপরে কি হবে কিউব হবে, মাইনাস 3 ইন্টু x কেটে দাও, তাহলে x কেটে দিলে এখানে থাকে কত 2 থাকে,
তাহলে 3 আর 2, 3 ইন্টু 2 থাকে, তারপরে হচ্ছে যে এক্স প্লাস 2/x, এক্স প্লাস 2/x এর মান কত, এটার মান হচ্ছে 3, তাহলে 3 বসাও। এখন দেখো 3 উপর কিউব মানে কত হয়, 27 হয়। আচ্ছা, 3 উপর কিউব মানে কত হয়, 3 উপর কিউব মানে 27 হয়, মাইনাস দিলাম, তারপর 3 দোকান 6, ঠিক আছে, 3 দোকান 6, 300 কত হয়, 18 হয়। 27 থেকে 18 বিয়োগ করলে হয় 9, ঠিক আছে। তাহলে হয়ে গেল, আশা করছি 120 নম্বরটা বুঝছো। এখন আসি 121-এ। এক্স প্লাস ওয়াই সমান 3 দেওয়া আছে, এক্স ওয়াই সমান 2 দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তো আমরা জানি এটাকে এক কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, এটা এ কিউব প্লাস বি কিউব, যেটা উপর করছো। তাহলে এটাকে ধরো, এটাকে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে লিখলাম। এখন এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর জায়গায় 3 বসাইলাম। 3-এর উপর কী হবে, এটার উপর কিউব, এটার উপরও কী হবে, কিউব হবে, মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 2, 2 বসাইলাম, ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 3, 3 বসাইলাম, 3 বসাইলাম। এখন দেখো 3-কে কিউব করলে কত হয়, 27 হয়, মাইনাস 3 দোকানো 6, 300 কত হয়, 18 হয়। 27 থেকে 18 বিয়োগ করলে কত হয়, 9 হয়। আশা করছি তোমরা 120 আর 121 খুব সহজে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে 135 নাম্বার এবং 136 নাম্বার এমসিকিউটা সলভ করতে বলছে। তাহলে উদ্দীপকটা হচ্ছে এ প্লাস বি সমান 3/2 দেওয়া আছে, এ বি সমান দেওয়া আছে 1/2। তো 135 নম্বরে তোমাকে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে। তো কীভাবে বের করবে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, সরি মাইনাস 2ab, মাইনাস 2ab, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসানোর পর এখন মানগুলো বসাই দাও। এ প্লাস বি সমান মান কি দেওয়া আছে 3/2, তাহলে এ প্লাস বির জায়গায় হবে কি 3/2। এখন এ প্লাস বির উপর স্কয়ার আছে, কারণ এটার উপর স্কয়ার হবে, মাইনাস 2 ইন্টু এবি, এবি সমান কত দেওয়া আছে 1/2, এই কারণে এবির জায়গায় কি হবে 1/2 হবে। তাহলে এখন দেখো 3-এর উপর স্কয়ার দিলে কত হয়, 3-এর উপর স্কয়ার মানে হচ্ছে 9, 2-এর উপর স্কয়ার মানে কত, 2-এর উপর স্কয়ার মানে 4, মাইনাস এখানে উপরের 2 নিচের 2 কেটে যায়, আর থাকে কি 1। এখন দেখো এদিকে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এখন দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এখন হচ্ছে 9/4 মাইনাস 1, এটার লসাগু নিলে কত হবে 4 হবে, আর 9 মাইনাস 4 আর 1 গুণ করলে হবে 4। তাহলে 9 থেকে যদি 4 চলে যায়, 9 থেকে 4 চলে গেলে আর কত 5, আর নিচে থাকে 4। তাহলে এই 135 নম্বরের উত্তর হবে 5/4। 135 নম্বরের উত্তর হবে কত, 5/4। আশা করছি তোমরা 135 নম্বর এমসিকিউটা বুঝছো। এখন আসি এটা 136 নাম্বার। 136 নাম্বার বলছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে। তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, কারণ এটার মান বের করতে বলছে। তো এখন এ প্লাস বি সমান কত দেওয়া আছে উদ্দীপকে 3/2, তাহলে এ প্লাস বির জায়গায় আমরা কি বসাবো 3/2 বসাবো। এটার উপর কিউব আছে, এই কারণে মান বসানোর পরে সেটার উপরেও কিউব দিতে হবে, মাইনাস 3 ইন্টু এবি, এবি সমান কত দেওয়া আছে 1/2 বসাইলাম, ইন্টু এ প্লাস বি সমান কত দেওয়া আছে 3/2 দেওয়া আছে, তাহলে আমরা 3/2 বসাবো, বসাইলাম। এখন কি হয়েছে দেখো, 3-কে কিউব করলে কত হয়, 3-কে কিউব করলে হয় 27, উপরে 27 হবে। 2-কে কিউব করলে কত হয়, 2-কে কিউব করলে হবে 8, মাইনাস 3। এখন দেখো 3টা 1-এর সাথে গুণ করে দাও, তাহলে 3/2। তারপর আচ্ছা এখানে হচ্ছে যে দেখো সবগুলো উপরের সবগুলো গুণ করো, 3 আর 1 গুণ করলে 3, 3-এর সাথে 3 গুণ করলে 3 তারিখে 9 হবে। নিচেরগুলো গুণ করো, 2 দোকানো কত হয় 4। তাহলে এখানে দেখো এখানে কি হয়েছে দেখো, এখানে হচ্ছে যে 27/8, 9/4, তাহলে মাঝখানে মাইনাস আছে, তাহলে 8 আর 4, 8 আর 4 এর লসাগু হবে 8। এখন দেখো 27 আসে, 27 বসাই দিবা, মাইনাস 4 দিয়ে 8-কে ভাগ করলে কত হয় 4 হয়, 4 দিয়ে 9-কে গুণ করলে কত 4 নং কত 36, 4 নং কত হয় 36 হয়। আচ্ছা আচ্ছা দেখি এখানে হচ্ছে 8 লসাগু, তারপরে হচ্ছে 27, তারপর মাইনাস
4 দিয়ে 8কে ভাগ করলে হবে 2, সরি 4 দিয়ে 8কে ভাগ করলে হবে 2, আর 9 আর 2 এ গুণ করলে কত হবে, 9 দোকানো 18 হবে। তাহলে 27 থেকে যদি 18 চলে যায় 9, নিচে থাকে 8, তাহলে 9/8 হবে, উত্তর হবে 9/8। 136 নম্বরের উত্তর হবে 9/8। খুবই সহজ, খুবই সহজ, জাস্ট বুঝে বুঝে করতে হবে, খুবই সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই দুটো এমসিকিউ এখন আমরা সলভ করব। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে 137 নাম্বার এবং 138 নাম্বার এই দুটো এমসিকিউ করতে বলছে। তো উদ্দীপকে দেওয়া আছে m+n = 12 আর mn = 35, এটা দেওয়া আছে। তো এখানে হচ্ছে m³ + n³ এর মান বের করতে বলছে। তাহলে তুমি এটাকে a ধরো, এটাকে b, তাহলে a³ + b³ এর সূত্র হয়। তো আমরা জানি a³ + b³ সমান, আমরা কি জানি, আমরা জানি a³ + b³ সমান a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, কারণ হচ্ছে এখান থেকে এটার মান বের করতে বলছে। তাহলে দেখো m+n সমান কত দেওয়া আছে, m+n সমান দেওয়া আছে 12, এর মানে m+n এর জায়গায় হবে 12, আর এটার উপর যেহেতু কিউব আছে এর মানে এটার উপরও কি হবে, কিউব হবে। মাইনাস 3 ইন্টু mn সমান কত দেওয়া আছে, 35 দেওয়া আছে, 35 লিখবা। তারপর ইন্টু mn সমান কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। এখন কি করতে হবে, এগুলোকে ক্যালকুলেশন করে তোমাকে লিখতে হবে 137 নাম্বার ক্যালকুলেশন করে লিখতে হবে। তো এখন দেখো তোমার হচ্ছে 12কে কিউব করলে কত হয়, 12কে কিউব করলে হচ্ছে 12 কিউব মানে 12 কয়টা গুণ, 12 কিউব মানে হচ্ছে 12 তিনটা গুণ। তাহলে 12 12 146 জানি আমরা, 146 এর সাথে আবার 12 কি করতে হবে, গুণ করতে হবে। 4 × 8, তারপর হবে 4 × 8, তারপর 2 একে 2 0, তারপর হবে 4 একে 4, 4 1 একে 1, তাহলে কত হয় 8, 8 এ 4 হচ্ছে 12, 12 2 হাতে আছে 1, 1 এ 3, 3, 3 এ 4 হচ্ছে 7, 1, তাহলে হয় কত 1728। এখন দেখো এটা থেকে বিয়োগ করতে হবে কত, এটা থেকে বিয়োগ করতে হবে হচ্ছে 35, 35 গুণ 3। প্রথম হচ্ছে 35 এর সাথে 3, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 তারিখে 9, 9 1 10, এটার সাথে আবার গুণ করতে হবে কত, 12, 5 দোকানো 10, 10 এর শূন্য হাতে আছে 1, 2 0 0, 0 রেখে 1, তাহলে 2 একে 2 0, 5 একে 5, 1 0 0, 1 একে 1, তাহলে 0, 5 একে 6, 2 1, তাহলে হয় কত 1260। এখন একটা থেকে আরেকটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তোমার আসবে হচ্ছে যে 468 আসবে। বিয়োগ করলে কত আসবে, 468, বিয়োগ করলে 768 আসবে। উত্তর হচ্ছে এটাই। আশা করছি তোমরা 137 নাম্বার বুঝতে পারছো। এখন আমরা বের করবো হচ্ছে m² এর মান। m² এর মানটা কিভাবে বের করবা, m+n এর মান দেওয়া আছে, এখান থেকে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে m-n এর মান বের করতে হবে, m-n এর মান। তো m-n এর মান কিভাবে বের করবা, হোল স্কয়ার দিয়ে বর্গ করে। তাহলে a-b হোল স্কয়ার সূত্র হয়েছে, a-b হোল স্কয়ার সমান আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস 4ab, ab মানে হচ্ছে এখানে mn। এখন দেখো m+n সমান কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, তাহলে m+n এর জায়গায় 12 বসাও। তারপর এটার উপর স্কয়ার দেওয়া আছে, এই কারণে এটার উপর স্কয়ার দিতে হবে, -4 × mn। mn সমান কত, 35, তাহলে mn এর জায়গায় হবে কত, 35। এখন দেখো 12কে স্কয়ার করলে কত হয়, 146 হয়, -35 আর 4 গুণ করলে কত হয়, 4 5 20, 20 এর শূন্য হাতে আছে 2, 3 4 12, 12 আর 2 হয় 14, 140। তাহলে 146 থেকে যদি 140 চলে যায় তাহলে তাকে আর 4। তাহলে এখন দেখো m-n এর n হোল স্কয়ারের মান হচ্ছে 4 আসছে, কিন্তু তোমাকে বের করতে হবে কিসের মান, তোমাকে বের করতে হবে m-n এর মান। তাহলে স্কয়ার তুলে ফেললে এই পাশে কি হয়, বর্গমূল হয়, তাহলে 4 এর উপর বর্গমূল হলে কত হয়, 2 হয়। তাহলে m-n এর মান কত, 2 পাইছো। এখন দেখো তোমরা এখন আমরা কি করব, একটা থেকে আরেকটা বিয়োগ করব। কিরকম, তোমার হচ্ছে যে m+n এর মান আছে 12, আর m-n এর মান কত বের হয়েছে, m-n এর মান বের হয়েছে হচ্ছে 2। এখন দেখো প্লাসের n মাইনাসের n কেটে যায়, এখানে mm যোগ করলে হয় 2m, 2m সমান হবে 14, আর m সমান হবে এই 2টা এখানে m এর সাথে গুণ অবস্থা আছে, ওপাশে গেলে বাদ, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 7 হয়, তাহলে m এর মান হবে কত, 7।
তো এম স্কোয়ারের মান কত হবে 7 স্কোয়ার। তো 7 স্কোয়ার মানে কত 49, 7 সাথে কত 49। তাহলে এম স্কোয়ারের মান কত হবে বলো তো? তাহলে এম স্কোয়ারের মান হবে হচ্ছে 49। আশা করছি এটা বুঝতে পারছো। তো তোমাদের আজকের ক্লাসটি এতটুকু। অনেক কষ্ট করে তোমাদের ক্লাসগুলো নিই। আসলে তোমরা হচ্ছে যে এমনি তো মজা করে ভিডিওগুলো দেখতেছো বা তোমরা হচ্ছে এমনিতে ক্লাসগুলো করতেছো, তোমরা অবশ্যই তোমাদের ক্লাস দেখতেও তোমাদেরও কষ্ট হয়, এটা আমি জানি বুঝি। তবে ক্লাস নেওয়াটা আসলে অনেক কঠিন বলতে যে তোমার কষ্ট হয় আর কি। একজন শিক্ষক যে আমরা যে অনলাইনে ক্লাসগুলো দেখি এগুলো কিন্তু শুধু আসে না, এগুলো অনেক কষ্টের মাধ্যমেই ক্লাসগুলো নেওয়া হয়। তো তোমাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের নতুন ভিডিও দেখতেছো অথবা তোমরা যারা এখনো আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথে পরিচিত না, তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইব করতে তোমার তো এক টাকাও খরচ হচ্ছে না, তাই না? তো তুমি যে একটা ক্লাস দেখলা, তোমার যে যদি একটু হলেও মানে তোমার একটু হলেও যদি উপকৃত আসে বা তুমি যদি একটা এমসিকিউ হলেও যদি তুমি বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আরেকটা অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর আমাদের ইউনিক অনলাইন ক্লাসের বেশি প্রচার করবে, যাতে তোমাদের উৎসাহ পেয়ে আমরা আরও বেশি ক্লাস নিতে পারি। আর তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এমসিকিউ ক্লাসটি তোমরা বুঝতে পারছো কিনা। আর এমসিকিউ ক্লাসটি বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে। আর তোমরা হচ্ছে যে তোমাদের জন্য সিক্রেট গ্রুপ রয়েছে, তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাবে। ইনশাল্লাহ তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে। আর গণিত মানে হচ্ছে পানি, গণিতকে পানি করে দিব ইনশাল্লাহ, এটা মনে রাখো তোমরা। তাহলে আজকের ক্লাসটি এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।